আজকে আমরা এমন একটি টকঝাল মিষ্টি মজাদার আচার বানাবো যে আচারটি পরিবারের সকলেরই হবে অনেক পছন্দের। আর ভিডিও শেষে আমি একটি সিক্রেট টিপস দিব, যে টিপসটি ফলো করলে আপনাদের আচারের স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যাবে। প্রথমে একটি বোলের মধ্যে আমড়াগুলোকে ভালো মতো ধুয়ে একদম পরিষ্কার করে নেব। এরপরে আমড়াগুলোকে আমি ভালোভাবে ছিলে নিয়েছি। শুরুতে আপনাদেরকে বলছি আমি একটু টিপস দেবো, এটাই হচ্ছে সেই টিপস। আমরা গায়ে এমনভাবে ফুটো করে নেবেন যেন আমরার এক ফোঁটা অংশও বাকি না থাকে। শরীরের যত রাগ আছে সব কিছু উড়িয়ে দিবেন এই আমরার উপর। শুরুতে একটি কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলগুলো গরম হয়ে গেলে দিয়ে দিব থেতলে নেওয়া রসুন। এরপরে যখন দেখবেন রসুনের তেলগুলো ফুটে অনেকটা এরকম হয়ে এসেছে, তখন দিয়ে দিবেন যে একটা তেজপাতা। তেজপাতা দিয়ে ভালো মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। এরপরে দিয়ে দিবেন আগে থেকে ক্ষত বিক্ষত করা সেই আমড়াগুলো। আমড়াগুলোকে ভালো মতো নাড়িয়ে নেব। ভালো মতো আমড়াগুলো নাড়ানো হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো চিনি। এরপরে আবারও একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দিব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা হলে দিয়ে দিব আধা ভাঙা পাঁচফোড়নের গুঁড়ো। যখন দেখবেন আচারগুলো এরকম হয়ে এসেছে, তখন এই আচারের মধ্যে দিয়ে দিবেন একটু ভিনেগার। আরেকটা টিপস, আপনি যদি আচারের মধ্যে ভিনেগার ব্যবহার করেন তাহলে আচারগুলো আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন। এই যে হচ্ছে আচারের ফাইনাল লুক। আচারগুলোর উপরে কড়াই সেই সরিষার তেলগুলো দিয়ে দিব এবং আরেকটু ঝাল বাড়ানোর জন্য দিয়ে দিব চিলি ফ্লেক্সের গুঁড়ো। চিলি ফ্লেক্সগুলো দেওয়া হয়ে গেলে এখন দেখুন কি সুন্দর লাগছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।